শেখ হাসিনা একটা উগ্র মহিলা, যে কারণে তার পরিণতিটা হয়েছে যে সে পালিয়ে যেতে হয়েছে তাকে ইন্ডিয়াতে। আপনি তো ডিসেম্বরের কথা বলছেন, উনি তো ডিসেম্বর বলে নাই যে কোন ডিসেম্বর, এটা 3000 সালের ডিসেম্বরও হতে পারে, কিন্তু আমি রবিউল ইসলাম নয়ন আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে এই ডিসেম্বর হবে না। জুলাই আগস্ট আন্দোলনে আমি গুলিবিদ্ধ থাকা অবস্থায় কিন্তু মিছিল নিয়ে যে শাহবাগ মোড় দখল করেছি। আমাকে 10 বছর আগে উনি গুলি করিয়েছে। সুখে থাকলে ভূতে কিলাই। রয়টার্স অনেক বড় প্রতিষ্ঠান, এখানে আসলে মিথ্যা বলবে, মানে তারা মিথ্যা কোনো কিছু ছাপাবে বলে মনে হয় না। তবে শেখ হাসিনা এরকম বোকামি করবে কিনা আমার সেটাও জানা নেই। হয়তো দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ নামক দলটা বা এই শেখ হাসিনা আলোচনায় নাই। উনি তো আলোচনায় থাকতে পছন্দ করতেন। দেখবেন যে আগে রাস্তার মোড়ে মোড়ে ওনার ছবি উনি সরকারি খরচে, সরকারি বাজেটে উনি বিলবোর্ড ফেস্টুন বানাই রেখে দিতেন। উনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন এবং মিডিয়ার সামনে থাকতে পছন্দ করেন। সেই কারণে হয়তো বলেছে যে ওনাকে নিয়ে আবার একটা আলোচনা হোক। আমার এটাই মনে হয়, ওনার 78 বছর বয়স, উনি এই সময় এই রিস্ক নেবে বলে আমার মনে হয় না। সাথে দেখলাম যে উনি বলছে যে ওনার নেতাকর্মীদেরকে নিয়ে আত্মসমর্পণ করবে। ওনার নেতাকর্মীরা ওনার নিয়ন্ত্রণে আছে কিনা, ওনার নেতাকর্মীরা ওনার কথা শুনবে কিনা, সেটাও একটা ব্যাপার। কারণ উনি তো বাংলাদেশ থেকে যখন পালিয়ে গিয়েছেন শুধু ওনার পরিবারকে নিয়ে পালিয়ে গিয়েছেন, উনি তো কোনো নেতাকর্মীর ধার ধারেন নাই এবং নেতাকর্মীর কোনো খোঁজ খবর রাখেন না আমি যতটুকু জেনেছি। ওনার কথাই কেউ এসে এরকম সুইসাইড রিস্ক নেবে বলে আমার মনে হয় না। কারণ উনি তো বারবার বলতেছে যে শেখ হাসিনা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বলছে, আরো অনেক কর্মসূচি পালন করার জন্য বলেছে। আমি কিন্তু ওরকম মাঠে কাউকে দেখি নাই, এক দুই জায়গা ছাড়া। ওই রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারের ভিতরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কি 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 স্লোগান জন্য দেয়। আমার মনে হয় না যে ওনার কথা কেউ শুনবে, আর উনিও এরকম রিস্ক নেবে বলে আমার মনে হয় না। তারপরেও যদি উনি আসতে চাই, আমি পার্সোনালি ওয়েলকাম জানাই। আমি চাই যে উনি দেশে আসুক, দেশে এসে বিচারের মুখোমুখি হোক। উনি যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে উনি নির্দোষী হবে, আর যদি উনি দোষী প্রমাণিত হয় তাহলে তো ওনার ফাঁসির রায় হয়েছে, সাজা হয়েছে, সেগুলো ভোগ করবে। ওই যে আছে না, বলে যে সুখে থাকলে ভূতে কিলাই। তো দেশের বাইরে কোনো রকম তো কোনো ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি তো ওনাকে ই করে নাই, আশ্রয় দেয় নাই। একটা মাত্র কান্ট্রি ওনাকে আশ্রয় দিয়েছে, সেইখান থেকে উনি এই রিস্ক নিবে বলে আমার মনে হয় না। আমিও চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি আমার কাছ থেকে লিখে রাখেন যে ডিসেম্বর বলছে তো, আর উনি ডিসেম্বর আসবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কোন ডিসেম্বর, কোন সালের ডিসেম্বর এটাও কিন্তু বলে নাই। 2026 এখন, তো হয়তো 3000 সালের ডিসেম্বরের কথা চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় না যে উনি কোনোদিনই বাংলাদেশের মাটিতে আসবে, আমার এটা বিশ্বাস হয় না। আর ওনার কথায় কোনো নেতাকর্মীও ওই রিস্ক নেবে বলে আমার বিশ্বাস হয় না। দেখেন, শেখ হাসিনাকে কেউ দানব বলে, কেউ হায়না বলে, কেউ লেডি কিলার বলে, একটা উগ্র মহিলা। আপনি দেখেন যে মানুষকে, নিরীহ মানুষকে বাংলাদেশে প্রশাসন দিয়ে আপনার জঙ্গি নাটক সাজিয়ে উনি অনেকবার অনেক মানুষকে হত্যা করেছে। উনি ইলিয়াস আলীর মতো বিএনপির এত বড় নেতাকে, সাবেক ছাত্র নেতাকে তুলে নিয়ে যে গুম করে দিয়েছে। উনি চৌধুরী আলমকে গুম করে দিয়েছে। মনে করেন আমি তো আরো 10 বছর আগে অনেক ছোট ছিলাম, আমাকে 10 বছর আগে উনি গুলি করিয়েছে পুলিশ দিয়ে। সেদিন যে জুলাইয়ের একটা প্রোগ্রামে গেছি, যদিও প্রোগ্রামটা মানে আমার কাছে মনে হয়েছে যে অসম্পূর্ণ রয়েছে। আমি প্রোগ্রামে গিয়ে দেখলাম যে কিছু যেসব শিশুর মারা গিয়েছে তাদের ছবিগুলো লাগানো রয়েছে। সেখানে 5 বছর, 7 বছর, 10 বছরের শিশু বাচ্চারা রয়েছে, তাদেরকে উনি হত্যা করতে দ্বিধা করেন নাই। তো ওনার মুখে আসলে নমনীয় সুর কখনোই আসবে না। কারণ যার ভিতরে মানে মনুষ্যত্ব বোধ নাই, যার ভিতরে মানবতা নাই, যার ভিতরে কোনো প্রকার কোনো দয়া মায়া ভালোবাসা স্নেহ নাই, তার কাছ থেকে আসলে আপনি নমনীয়তাটা আশা করতে পারেন না। একটা শিমুর বলতে পারেন। তো শেখ হাসিনা একটা উগ্র মহিলা, যে কারণে তার পরিণতি হয়েছে সে পালিয়ে যেতে হয়েছে তাকে ইন্ডিয়াতে, মানবতা জীবনযাপন করতে হচ্ছে। তো এই শ্রেণীর মানুষদের জীবনযাত্রা এরকমেরই হয়, জীবন এরকমেরই হয়। তারা দেখবেন যে মায়ের খাবে কিন্তু চিল্লাইতে থাকবে। ওনার ক্যারেক্টারটা এরকম আর কি। আমাদের নেতা, প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, উনি গণতন্ত্রে বিশ্বাসী। উনি মত স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে বিশ্বাসী। উনি কথা বলার স্বাধীনতা দিতে চেয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেটা দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেব সেটা দিয়ে যাচ্ছেন। যে যেটা বলতেই পারে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমি আবারও বলতেছি যে উনি এই যে 1.5 মাস বলেন, 2 মাস বলেন, 5 মাস বলেন, 10 মাস বলেন, উনি পারলে এভরিডেতেই মিডিয়ার সামনে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়। এটা ওনার ক্যারেক্টারে পরিণত হয়ে গেছে। আর যে দেখছেন না, পাবজি গেম খেলে বাচ্চারা খেলে খেলে
ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই তনাব তারেক রহমান সাহেবকে যে এইসব গেম টেমের বিরুদ্ধে উনি জুয়ার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। মাদকাসক্ত একজন অ্যাডিক্টেড যেরকম, ঠিক শেখ হাসিনা এই মিডিয়ার সামনে থাকা, উনি এরকম একটা অ্যাডিক্টেড আর কি, যে কারণে উনি এসব বলে বলে আলোচনায় থাকতে চায়। আপনি তো ডিসেম্বরের কথা বলছেন, উনি তো ডিসেম্বর বলে নাই যে কোন ডিসেম্বর, এটা 3000 সালের ডিসেম্বরও হতে পারে, কিন্তু আমি রবিউল ইসলাম নয়ন আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে এই ডিসেম্বর হবে না এবং উনি আসবে না। উনি আলোচনায় থাকার জন্য এটা করতেছে। আমরা যদি সেটাকে কান্না দিয়ে আর যার যার মতো করে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, সেটাই মনে হয় বেটার হয়। আমার ফ্যামিলি আছে, আমার সহধর্মিনী আছে, আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, কেউ কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। জুলাই আগস্ট আন্দোলনে আমি গুলিবিদ্ধ থাকা অবস্থায় কিন্তু মিছিল নিয়ে যে শাহবাগ মোড় দখল করেছি এবং 5 তারিখে সকালবেলা ভোর 5টা বাজে আমি মনে করেন গণভবন মুখে যাত্রা করেছি লোকজন নিয়ে। আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীর ফ্যামিলি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। মা বাবার বন্ধন ছিঁড়ে তারা বের হয়ে এসেছে শেখ হাসিনাকে বোল্ট আউট করার জন্য এবং শেখ হাসিনাকে পাকড়াও করার জন্য। সেই ক্ষোভটা কিন্তু এখন আরো বেশি জাগ্রত, সেই ক্ষোভটা কিন্তু আরো বড় হয়েছে। তারা যখন শেখ হাসিনার এই কুকীর্তি, শেখ হাসিনার যত অপকর্ম, এগুলো যখন আরো মানুষ জানছে, মানুষের ভিতরটাতে আরো বেশি আগুন ফুঁয়ে উঠেছে। তো আমার মনে হয় যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার সুযোগ দেবে না পাবলিক, জনগণ। সেটা দেশের গভর্নমেন্টের জন্য একটা বিব্রতকর হবে, কারণ এই সাধারণ জনগণকে গভর্নমেন্টও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জোয়ার আসলে কখনো কোনো বাদ দিয়ে ধরে রাখা যায় না। যে জোয়ার সৃষ্টি হয়েছে এন্টি শেখ হাসিনা মুভমেন্ট, এটা আমি নিশ্চিত যে ওরা আওয়ামী লীগে এরকম ভুল করবে না।